পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর এবার মহাকাশ অভিযানেও ব্যর্থ হলো ভারত। যান্ত্রিক গোলযোগে ব্যর্থ হলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নতুন অভিযান। EOS-9 কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য রওনা দিয়েছিল ইসরোর রকেট। তবে মাঝপথেই রকেটের ত্রুটি দেখা দেয়, ফলে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো সম্ভব হয়নি। মাঝপথেই অভিযান বাতিল করতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার কর্মকর্তার বরাতে জানা যায়, যান্ত্রিক গোলযোগের কারণেই অভিযানটি মাঝপথে বাতিল করতে বাধ্য হয় ভারত। এদিকে মিশনে ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেয়া হয় রকেটটিকে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV সূত্রে এমন তথ্য জানা গেছে। এর আগে 18 মে ভোর 6টায় দেশটির অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে EOS-9 নিয়ে রওনা দেয় PSLV C61 মহাকাশযান। প্রাথমিকভাবে উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে রকেটে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এদিকে রকেট উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল ইসরো। অভিযান ব্যর্থ হলে ইসরো বিবৃতি দিয়ে জানায়, আজ 101তম মিশন শুরু করা হয়েছিল। PSLV C61 দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা সম্ভব হয়নি। ইসরোর এই কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল 1696 কেজি। 524 কিলোমিটারের কক্ষপথে কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল, কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় 203 সেকেন্ডের মাথায় সেটায় যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে, ফলে ব্যর্থ হয় মিশনটি। 2017 সাল থেকেই PSLV রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযান উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখন পর্যন্ত এই রকেট 63টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে 3টি মিশন। ঠিক কী কারণে এই ত্রুটি তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা। ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।